আমার খবর। দীর্ঘ 4 দশক ধরে সমাজের আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা স্বয়ম্ভর নারী। কলকাতা, হাওড়া, বোলপুর, ইলামবাজার ও রাজনগর ব্লক সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সংস্থাটি পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নানা ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে আসছে। সংস্থার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক মানুষদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। সময়ের সঙ্গে সঙ্গে সংস্থার কর্মকাণ্ডের পরিধি বেড়েছে এবং এর মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। বর্তমানে কৃষকদের নিয়েও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি। এবছর সংস্থার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বোলপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত এই শিবিরে মোট 28 জন রক্তদান করেন। তাদের মধ্যে 9 জন প্রথমবারের মতো রক্তদান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি আদিবাসী সমাজের প্রবীণ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায়। এছাড়াও এক শুভান্যুধায়ীর উদ্যোগে এক আদিবাসী কিশোরীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তিনি আত্মনির্ভর হয়ে নিজের জীবিকা গড়ে তুলতে পারেন। সংস্থার প্রতিষ্ঠাতা সুরঙ্গনা ভদ্র বলেন, স্বয়ম্ভর শব্দের মধ্যেই আত্মনির্ভরতার বার্তা রয়েছে। বাঁচতে হলে আত্মনির্ভর হওয়া জরুরি। তিনি জানান, গত ২৬ বছর ধরে তিনি গ্রামাঞ্চলে কাজ করছেন। গ্রামের এক মহিলার অনুপ্রেরণায় তিনি গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কাজ শুরু করেন। তারপর থেকে একের পর এক গ্রামে মহিলাদের নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি আরও বলেন, এই দীর্ঘ পথ চলায় অনেকেই পাশে থেকেছেন, আবার অনেকেই মাঝপথে সরে গিয়েছেন, কিন্তু তিনি কখনো থেমে থাকেননি। আগামী দিনে একইভাবে সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান। তার কথায় বর্তমান প্রজন্মের বহু যুবক যুবতী এই কাজে এগিয়ে এসেছেন, আর তাঁদেরই তিনি আগামী দিনের শক্তি ও অনুপ্রেরণা বলে মনে করেন। আমার নাম সুরঙ্গমা ভদ্র। আর তো পরিচয় দেবার মতো কিছু নেই, কাজ করি আনন্দে, এটাই আমার পরিচয়। থাকি কামারপাড়া গ্রামে, আকাশ বাতাস সব নিয়ে ভীষণ ভালো আছি। আর সংস্থার কথাটা আসছে স্বয়ম্ভর নারী। 40 বছর আগে স্বয়ম্ভর নারীর জন্ম হয়েছিল। তার আগেও আমি কাজ করেছি 8-9 বছর, শিখেছি, অল ওভার ইন্ডিয়াতেই কাজ করেছি, শিখেছি। স্বয়ম্ভর শব্দটার মধ্যেই কিন্তু একটা আত্মনির্ভরতার শব্দটা আছে। তো স্বয়ম্ভরের যারা তৈরি করেছিল গ্রুপ, আমাদের বন্ধু সকল, তারা কিন্তু এই আত্মনির্ভরতাটাকেই আশ্রয় করেছিল। বাঁচতে গেলে সেলফ সাফিসিয়েন্ট হও, সেলফ ডিপেন্ডেন্ট হও, কারো কাছে এক্সপেকটেশন কমাও, এটাই ছিল আমাদের স্লোগান। আজকে ভারতবর্ষে যখন দেখি স্বয়ম্ভর নিয়ে অনেক কথা বলা হয়, তখন আমি খুব আনন্দ পাই, কারণ আমরা 40 বছর আগেই গান গেয়ে রেখেছি। আর 40 বছরে গান শুরু করার জন্যে এই গ্রামেই কাজ করছি আমি 26 বছর। একটি মহিদাপুরে একটা মেয়ে আমার কলকাতায় গিয়ে বলেছিল, তুমি এত কাজ করো। আমি তখন অনেক অনেক জায়গায় কাজ করছি, তোমার ছেলেমেয়েরা এত প্রাইজ পাচ্ছে, আমাদের গ্রামে আসো। ওই আমাকে গ্রামে নিয়ে এসেছিল। আমি মহিদাপুর গ্রাম থেকে শুরু করে চারদিকের 18টা গ্রাম নিয়ে কাজ করেছিলাম। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে বলেছিল আপনি গ্রুপ তৈরি করতে। তখন তো সেলফ হেল্প গ্রুপ জানতাম না, আমি চাপে পড়ে কিন্তু সেলফ হেল্প গ্রুপ শুরু করলাম। সেটা আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা। গ্রামের কিছু লোক নাম শুনে চিনতে পারবে, বলবো না, ওরা ভয় পেয়ে গেল যে কলকাতা থেকে এসছে, 2 দিন পরেই ঠকিয়ে ঠকিয়ে বেরিয়ে যাবে। তো আমার তাদের উপর কোনোদিন রাগ ছিল না, কারণ যাকে চেনে না তার সম্বন্ধে সহজেই বলা যায়। গ্রামটাকে বেছে নিলাম, থেকে গেলাম এই গ্রামে। আর এখন গ্রামে কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে। মানে গ্রামে বাঁচিয়ে রাখা বলতে যেদিকেই তাকাই সব আমার লোক। আমরা স্বয়ম্ভর নারী প্রায় 4 দশক ধরে আমরা প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করছি। তো এটাই আমাদের স্বয়ম্ভর নারী থেকে প্রথম উদ্যোগ, যে প্রথম বছর আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের কামারপাড়া যে প্রকল্প এলাকা, সেই এলাকার মানুষজন আজকে এখানে এসে রক্ত দিয়েছেন এবং আজকের এই রক্তদান শিবিরে মোট 28 জন স্বেচ্ছাসেবী তারা রক্ত দিয়েছেন। তার মধ্যে মহিলার সংখ্যা 8। এবং আমরা যেটা প্রথমেই আমাদের উদ্যোগ ছিল যে আমরা প্রথমবার রক্ত দিচ্ছেন এরকম রক্তদাতাদের উদ্বুদ্ধ করব এবং যুবক যুবতী যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করব এবং আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তো আমরা আজকে রক্তদান শিবিরের শেষে বলতে পারি যে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম এবং আমাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য আমরা মনে করি যে সফল হয়েছে।
এবং আমাদের এই রক্তদান শিবির আমরা আমাদের এখানকার যারা বোলপুর শিয়ান যে ব্লাড ব্যাংক তাদের কাছ থেকেও আমরা খুব ভালো সহযোগিতা পেয়েছি এবং তাদের সঙ্গেও আমরা আগামী দিনেও আমরা এরকমভাবে রক্তদান শিবির আমরা আয়োজন করব এটা স্থির করেছি। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।